হে, আশা করি সকলে ভালো আছেন। আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে, এবং খুব ইনফরমেটিভ ভিডিও। আপনারা সকলেই জানেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা ভিসা জটিলতা চলছে। দুটো দেশের রাজনৈতিক টানাপোড়েনের কারণে এই ভিসা জটিলতা রয়েছে। তবে যে বিষয়টা আমি বলবো সেটা হলো খুবই ইনফরমেটিভ একটি ভিডিও, বিশেষ করে যারা বাংলাদেশ থেকে ভারতে আসতে চান, অর্থাৎ যাদের ভিসার প্রয়োজন রয়েছে। মূলত তিনটি ক্যাটাগরিতে ভিসা বর্তমান সময়ে চালু রয়েছে। একটি হলো আপনার স্টুডেন্ট ভিসা, সেকেন্ডটি হলো এন্ট্রি ভিসা, অ্যান্ড থার্ড হলো মেডিকেল ভিসা। মেডিকেল ভিসাটি সবচেয়ে বেশি পরিমাণে মানুষ পাচ্ছে এবং চিকিৎসার জন্য ইন্ডিয়াতে আসতে পারছে। ইন্ডিয়ান গভর্নমেন্ট ভিসা সংক্রান্ত নীতির ক্ষেত্রে কিছু আপডেট করেছে, কিছু নীতি নতুন নিয়েছে, সিদ্ধান্ত নিয়েছে, যেগুলি ফলো করেই তবে ভিসা প্রদান করা হচ্ছে। এক্ষেত্রে বলবো যে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আগে কি হতো, আগে যে কোনো ভিসা সেন্টার থেকে কন্ট্যাক্টের মাধ্যমে হোক বা আপনি যে কোনোভাবেই হোক যে কাউকে দিয়ে ভিসা প্রসেস করাতেন। বিশেষ করে দালালরা যারা হচ্ছে টাকার বিনিময়ে ভিসা প্রক্রিয়া করে দেয়, তারা বিশেষ করে কী করতো, যে টাকা নিয়ে ভিসা করার ক্ষেত্রে নিজেদের মোবাইল নাম্বার দিয়ে তারা যে ভিসা প্রসেস করতো, সেই জিনিসটা কিন্তু এখন আর হয় না। এখন কি হতো, এখন হচ্ছে আপনার যিনি ভিসা আর কি করবেন তার মোবাইল নাম্বার দিয়ে ভিসা অ্যাপ্লাই করতে হবে, মানে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। সেকেন্ড থিংস হলো যে আপনাকে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, এবং সেই মোবাইল নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্ট করে আপনাকে পেমেন্টটাও করতে হবে। সুতরাং এটা করা হচ্ছে এই জন্য যে দালালের যে বাড়বাড়ন্ত সেটাকে একটু কমানোর জন্য, এবং স্বচ্ছভাবে মানুষ যাতে ভিসাটা পায় সেই জন্য এই নীতিটা নিয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্ট। তারপরেও এখনও বর্তমান সময়ে অনেক মানুষ যাদের প্রকৃতপক্ষে ভিসার প্রয়োজন, বিশেষ করে চিকিৎসার জন্য, অনেকের অসুস্থ আত্মীয় স্বজন রয়েছে যারা সঠিকভাবে চিকিৎসা করাতে পারছেন না, যেজন্য তাদের মেডিকেল ভিসার আর্জেন্সি রয়েছে, অর্থাৎ ইন্ডিয়াতে তাদের আসা জরুরি, তারাও করতে পারছেন না। তো একটা বড় আশার বিষয় হলো, আশার আলো যে বেশ কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের একটা আলোচনা হয়েছে, এবং সেখানে সবচেয়ে বেশি যে বিষয়টা উঠে এসেছে সেটি হলো ভিসা সংক্রান্ত বিষয়। অর্থাৎ ডক্টর ইউনূস মোদির কাছে এই বিষয়ে একটা আলোচনা করেছে যে যাতে বাংলাদেশিদেরকে বেশি করে ভিসা প্রদান করা হয়, বিশেষ করে মেডিকেল ভিসা। সেই সাথে একটা খবর পাওয়া গেছে যে আশা করা যায় যে এই মাসের মধ্যে বা পরের মাসে, অর্থাৎ এপ্রিলের শেষে অথবা মে মাসের শুরুর দিক থেকে ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার কথা রয়েছে। সেখানে কিছু নিয়মকানুন বেঁধে দিয়েছে, কিছু নিয়মকানুন এবং নীতির মধ্যে দিয়ে গিয়ে আপনাকে ভিসাটা অ্যাপ্লাই করতে হবে, এবং ভিসা প্রদানের ক্ষেত্রে কিছু নিয়ম নীতি করেছে। কিন্তু ভিসা চালু হওয়ার খুবই শীঘ্রই একটা কথা শোনা যাচ্ছে। আশা করা যায় যে ভিসা খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে, কারণ ট্যুরিস্ট ভিসা সেই আগস্টের পর থেকে, হাসিনা সরকারের পতনের পর থেকে আর ট্যুরিস্ট ভিসা ইন্ডিয়ান গভর্নমেন্ট বন্ধ রেখেছিল, এখনও পর্যন্ত চালু করেনি। কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে খবরে বলছে যে ট্যুরিস্ট ভিসা চালু আছে, ট্যুরিস্ট ভিসা হয়ে যাচ্ছে। আসলে সেগুলো হচ্ছে ফেক। ট্যুরিস্ট ভিসা এখনও চালু হয়নি। ট্যুরিস্ট ভিসা চালু রিসেন্টলি চালু হওয়া নিয়ে কথা হয়েছে, এবং খুব শীঘ্রই সেটা চালু হয়ে যাবে। তো ভিসা সংক্রান্ত যে বিষয়টা বলবো আজকের খুব ইম্পর্টেন্ট, মানে এই ছিল আজকের আপডেট। পরবর্তী কোনো ইনফরমেশান আসলে অবশ্যই আপডেট করব। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।